ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া। ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দির সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ওই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছেন। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে বোমা মেশিন পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করে। পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর মনিখায়, ৬ নং দক্ষিণ মনিখায়, ২ নং পূর্ব ইসলামপুর, ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ পথসভায় অতিথির বক্তব্যে তিনি বলেন। কোয়ারি চালু প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী আরো বলেন, কোয়ারিগুলো বন্ধ থাকায় পাথর শ্রমিক, ট্রাক চালক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি চালু হলে কয়েক লাখ মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ হবে। কোয়ারি বন্ধ থাকার ফলে একদিকে যেমন মানুষ বেকার হচ্ছে, অন্যদিকে নির্মাণ কাজের জন্য বাইরে থেকে পাথর আমদানিতে বিপুল অর্থ বাইরে চলে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আপোষহীন নীতি প্রয়োগ করে খালেদা জিয়া আমাকে সিলেট ৪ আসনে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। আমি আসার পূর্বে দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে দেখা করে এসেছি। তিনি কথা দিয়েছেন সিলেট ৪ আসনে উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন। এখন সিলেট ৪ এরপরে মন্দির আছে, আমাদের মসজিদ, মন্দির, গির্জা, শ্মশানঘাট আশ্চর্য একটা কোম্পানিগঞ্জ আছে, একটা জায়গায় শ্মশানঘাট নাই। আমি সিলেট শহরে কতটা শ্মশানঘাট করছি এবং